শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুপ্রীতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকলের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো আপনারা অনেকেই দেখেছেন যে আমি কেমন করে রথযাত্রা কাটিয়েছি। তবে আজকে কিন্তু সুন্দর হাওয়া দিয়েছে সকাল থেকে। এত সুন্দর হাওয়া, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তাই সকাল সকাল উঠে বাড়ির কাজকর্মগুলো করতে শুরু করেছি। আর সব থেকে আমার যেটা প্রিয় কাজ সেটা হচ্ছে এই যে আমার ছোট্ট বাগান করার শখ, মানে ছোট্ট গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে মানুষ করা। ওরা কিন্তু নিত্যদিন এক একজন এক এক রকমের ফুল দেয় আমাকে। তাই ওদেরকে আগে জল খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু আমার কাজে লেগে যাই। আজকে সত্যি এত সুন্দর হাওয়া দিচ্ছে না বলার মতো। রবিবারের সকাল, আর যেহেতু কাজকর্ম সকাল থেকে অনেক রকম ধরেই আছে, সেই জন্য আগে ঘরগুলো মুছে নিচ্ছি। মানে এই পাশের ঘরটা গাছ আছে, সেই পাশের ঘরটা, তাতে কি হবে আমার অনেকটা সুবিধা হবে যে ওই ঘরটা লাগিয়ে দিলে আর ধুলোবালি ঢুকবে না, বাবু উঠে গেলে ওকে ওই ঘরে ভরে দেবো, এরকম ভেবে আমি ঘরের যে কৌটো কাঁটাগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে অনেকটাই খারাপ হয়ে গেছে, আর মানে মশলা কোটো, ডাল, এইগুলো সব ফুরিয়ে গেছে, ওগুলোতে আবার নতুন করে ভরবো, সেই জন্য একবার পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি যখন নতুন ফ্ল্যাটে আসি আমার কিচ্ছু ছিল না, একদম পুরো শুধু ফ্ল্যাটটুকু, আর কিচ্ছু না। আমি আস্তে আস্তে একটু একটু করে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়েছি। আমার ছেলের আমার ছেলে যখন ছোট ছিল এই পুরো দুধের কোটোগুলো খেত, আমি সেইগুলো কিন্তু রেখে দিয়েছি, ফেলিনি। কেননা তখন আমার পক্ষে কৌটো কাটা, তারপর ছেলেকে মানুষ করা, তারপর নিজের সংসার চালানো একটু চাপের হয়ে গেছিল। আমি এখন আস্তে আস্তে অনেক কিছুই করছি, কিন্তু সেই সময় আমাকে সত্যি একটু হেল্পের খুব প্রয়োজন ছিল। এখন আস্তে আস্তে আমি নিজেকে একটু স্বাবলম্বী করছি। আর দেখো, এর মধ্যে আমার গ্যাসটা মানে ফ্রিজটাও সুন্দর করে মোছা হয়ে গেছে। ওই যে রবিবারটা বরের যেহেতু ছুটি থাকে স্কুল সকালবেলায়, আর ও যেহেতু বাড়িতে থাকে, তাই সকালবেলায় দেখো দুধ ঝোলা কিন্তু আমাকে আজকে বাজার করে দিয়েছে। ওদিকে বাবার শরীর খারাপ, তো বাবা আর সেরকম সবজি চাষ করতে পারছে না, সেই জন্য আমাদের আর জমিতে সবজি হচ্ছে না। তাই বর আজ দুই ঝোলা এক সপ্তাহের জন্য আমাকে সব রকম বাজার করে এনে দিয়েছে। তারপর বাইরের ফ্যানটাকে বললাম পরিষ্কার করে দিতে। আর এদিকে আমি ওই যে কোটো কাউটা গুলো পরিষ্কার করে নিয়ে ফ্রিজের যে সমস্ত পার্টগুলো থাকে না, সেই পার্টগুলো একে একে পরিষ্কার করছি। তারপর জল ভরতে দিয়েছি, কেননা এই জলটাতে আমি সব সবজিগুলো ভরবো আর মানে ধুয়ে ধুয়ে রাখবো। এই বর্ষাকালে বিশেষ করে শাক পাতা অন্তত ভালো করে ধুয়ে সবজি খাওয়া উচিত। কেননা বর্ষাকাল আমার একটুকুও ভালোও লাগে না, আর বিশ্বাসও হয় না। বর্ষাকাল মানে আমার কাছে এক ভয়ঙ্কর, মানে আমার একটুকুও ভালো লাগে না বর্ষাকালটা। তাই সমস্ত রকম সবজি আমি ধুয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখবো। আর জানো তো বন্ধুরা, আজকে আমাকে না বাবার বাড়ি যেতে হবে, কেননা কি আমার মা বাবা দুজনাই অসুস্থ হয়ে গেছে। এবার ওদেরকে তো মুখে খাবারটা দিতে হবে বলো, আর বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য আমাকে যেতেই হবে। আমার আর মানে আর ভালো লাগছে না কাজ করতে, খুব মনটা খারাপ করছে যে আমি তাড়াতাড়ি কাজ সারি তাহলে আমি যেতে পারবো। আর আজ যেহেতু ফ্রিজে কিছু ছিল না, মানে যখন আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম
তাই আজকে ভেবেছি তাড়াতাড়ি করে রান্না করে ধুয়ে চলে যাব। আর এখানে ছিল কুমড়োর শাক, লতা, সাদা শাকের পাতা। মানে আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই শাক হয়। আমার বরের জন্য, আমার জন্য মেয়েরা শাকটা একটু বেশি খাই। তারপর ঘরগুলো সব মুছে নিলাম। বর ওইদিকে বাজার থেকেও চলে এসেছিল, বেলা হয়ে গেছিল। তাই দেখো সবজিগুলো আমি জল ঝরাতে দিয়েছিলাম। আর এইদিকে নিয়ে এসেছিল মাছ মাংসের বাজার, মানে সবজি বাজার করার পরে আবার গেছিল, তারপর আবার নিয়ে আসে, তারপর আমি তখন বার করি। আমি বলেছিলাম যে আমি আজ থাকবো না, তো খেয়াল করেনি, সেই জন্য এতগুলো প্যাকেট নিয়ে এসছে মাছ আবার মাংস। এবার ও তো রান্না করতে পারে না, না, সেই জন্য আমাকে রান্না বান্না করে ধুয়ে যেতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমরা যেহেতু ফিশটাকে নিরামিষ করেই রেখেছি, আমিষ করিনি, সেই জন্য রান্না বান্না করে রাখতে হবে। আমি ওকে বলেছিলাম যে এত কিছু লাগবে না, তো ও বুঝতে পারেনি, দিয়ে কিন্তু নিয়ে চলে আসছে। দেখো এখানে 300 মতো খাসির মাংস ছিল। আর মানে ভালো, পিসগুলো ভালো ছিল, মানে একদম যে বলে না সুন্দর খাসি। তার আর এদিকটা ছিল মনে হয় এই যে ইয়ে টেংরি। টেংরি তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা? আমাদের বাড়িতে কিন্তু খাসি আসলে টেংরি আসেই, কেননা টেংরির জুস ভীষণ প্রিয় আর খুব উপকারী। টেংরির জুস সকলেই খাওয়া উচিত। ছোট বাচ্চাদের জন্য চিংড়ি ভীষণ উপকারী, তাই আমার ছেলের জন্য নিয়ে আসা হয়েছিল চিংড়ি। আর এখানে সকালবেলায় খাওয়ার জন্য নিয়ে আসছিল একদম কুচি কুচি মাছ। কিন্তু আমি ভেবেছিলাম কি জানেন তো বন্ধুরা, এই মাছটা টক করে খাবো, মানে মাছের টক খেতে আমার খুব ভালো লাগে। তো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমি বাড়ি যাব আর সময় হবে না, সেই জন্য আর মাছটা মানে টক না করে ভেজেই দিয়েছিলাম বরকে। এখানে 3টে প্যাকেটে দেখো 3 রকম জিনিস নিয়ে এসেছে। আর এখানে এত ছোট ছোট মাছ, মানে আমি বাছবো না কি করব, তখন আমাকে বললো এই মাছটা ধুয়ে ভেজে নিলেই হয়ে যাবে। মানে আমি নিজেও জানি না যে এত ছোট মাছ হয়। বিশেষ করো আমি মানে এত ছোট মাছ খুব কমই রান্না করেছি, করিনি এত ছোট্ট ছোট্ট। তারপর দেখো এখানে সবজির জন্য কেটে নিয়েছি গাজর, আলু, আর এখানে নিয়েছি মোটা মোটা করে আলু, আর এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তারপর সামনে ঘর ঢুকেছিলাম, স্নান থেকে ফিরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণে মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটা ভাজা হয়ে গেলে তারপরে আলুর দমটা করব, আর তারপরেই খিচুড়ি করব। কারণ বর্ষাকাল মানেই কিন্তু জমিয়ে খিচুড়ি খাওয়া। আমাদের বাড়িতে খিচুড়ি খেতে প্রায় সবাই ভালোবাসে, ভালোবাসে না বলতে এমন কেউ নেই। তাই স্নান করে পুজো করে এখন আমি রান্নাঘরে রান্না করতে বসে যাব। আর রান্না করেই তো বললাম যে বাড়ি যাব, সেই জন্য বরের জন্য আগে সমস্ত কিছু রান্না করে ধুয়ে তবেই বাড়ি যাব। কেননা ওখানে মা বাবা দুজনেই পড়ে আছে, একজন পড়লে একজন দেখে, কিন্তু দুজনই পড়লে আর কেউ দেখার লোক থাকে না। সেই জন্য এখানে চালে ডালে একসঙ্গে বসিয়ে ফুটিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর রবিবারের বাজার যেহেতু একটু ভালোই থাকে, রান্না বান্না ভালোই হওয়া উচিত, কিন্তু কি বলো তো, মানে আমার বর বাজার করে আনার আগে আমার এরকম ডিসিশন নেওয়া হয়ে গেছিল যে আজকে খিচুড়ি আর আলুর দম বানাবো। কিন্তু যেহেতু বাজারটা নিয়ে চলে এসেছে, তো ওর জন্য রাত্রির মাংসটা করে রেখে যাব, রাত্রে খেয়ে নেবে। আর আমি যেহেতু চলে যাব, তাই আমার জন্য কিছুটা পরিমাণে নিয়ে চলে যাব, এই ভেবেছি। আর এই ভেবেই কিন্তু আমার রান্না বান্নার দিকে এগিয়ে যাচ্ছে। দেখো এখানে আলু, গাজর আর মিষ্টি কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি, এগুলো কিন্তু খিচুড়ির মধ্যে দেবো। আমার খিচুড়িতে এরকম সবজি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে যেহেতু সবজি ভিজিয়ে মানে ভাজতে বসিয়ে দিলাম, আর এটাকে চাল ডালটা তখন হাঁড়িতে দিয়ে দিলাম, কেননা হাঁড়ির জলটা তখন গরম হয়ে গেছে। এইবার আসল পালা, এবার রান্না বসে গেছে। আর ওইদিকে
আমি দেখতেছিলাম যে আমার ছেলে কি করছে। ছেলেকে যথারীতি উঠিয়ে মুখ ব্রাশ করিয়ে তারপর কাজে ফেরা। এদিকে দেখো আমার আলু, গাজর আর কুমড়ো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রাখবো, বেশি ভাজলে তখন আবার কড়াইয়েই গলে যাবে। তো এটাকে একটু স্বাদ দেওয়ার জন্য তো রাখতে হবে, তাই না? এবার দেখো এগুলো আমরা আস্তে আস্তে তুলে নিচ্ছি। তাতে কি হবে, মানে গন্ধটাও চলে গেল, সুন্দর ভাজা হয়ে গেল। এইবার যখন খিচুড়ির মধ্যে দেবো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তারপর এখানে সমস্ত সবজিগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি আর কিছুটা পরিমাণে আরেকটু তেল দেওয়ার পরেই আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুর দমের জন্য আলুগুলো দিয়ে দিলাম। আর আমার মাঝখানে অনেক দিন কিছু ভিডিও দেওয়া হয়নি, তার একটাই কারণ হচ্ছে আমার বাবা মা অসুস্থ ছিল। আমার মা দাদুকে দেখতে গিয়ে, দাদুর কে সেবা করতে গিয়ে মা অসুস্থ হয়ে গেছে, মানে আমার দাদু অসুস্থ ছিল, সবকিছু নিয়ে একদম ঘেটে ছিল। সেই জন্য আর কোনো রকম ভালো ভিডিও আপডেট দিতে পারিনি। তো এবার আশা করি মোটামুটি ওরা সুস্থ আছে এখন, ঈশ্বরের কৃপায় ভালো আছে। এবার আমি আবার নিজে রান্না বান্না শুরু। পুরোনো জিনিসকে ফেলতে সত্যিই খুব গায়ে লাগে যখন তোমার অসময়ে কেউ ছিল। এটা হচ্ছে একদম বাস্তব কথা যে সময়ের মানুষ অনেকজনকে পাবে, দেখবে তোমার যখন সময় থাকবে, ভালো সময়, বা তোমার যখন বিয়ে, নানা রকম খাওয়া দাওয়া থাকবে, তখন তুমি অনেক জনকে সুন্দরভাবে কাছে পাবে। কিন্তু যখনই তুমি বিপদে পড়বে তখন তোমার পিছনে, পাশে, আশেপাশে কাউকে দেখতে পাবে না। পুরো ঘরটা তোমাকে অন্ধকারের মতো মুখ গুজে পড়ে থাকতে হবে। এটাই হচ্ছে বাস্তব, যে সময়ে মানুষ কেউ কারোর পাশে দাঁড়ায় না। আজকে তার উদাহরণ হচ্ছে এই যে আমি যে কোটো কাটাগুলো অসময়ে তো আমার বন্ধু ছিল, সেগুলোকে পরিষ্কার করে এখন আমি যদি ফেলে দিই যে আমার নতুন কোনো বন্ধু এসেছে সেই জন্য তোমাদেরকে ফেলে দেবো, তাহলে তো সেটা আমার কাছে, মানে আমার পাপ করা হবে এক কথায়। তো সেই জন্য ওইগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিলাম, যাতে পরে আমার যদি কোনো কাজে লাগবে। কিন্তু ওইগুলোতে আমার এত মায়া জড়ানো আছে, আমার প্রথম সংসারে ওরা হচ্ছে উপকারী। তাহলে কোনো জিনিসই ফেলার নয় বা কোনো জিনিসই ত্যাগ করার নয়। এদিকে দেখো আলু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আর যেহেতু ওই অল্প তেলের মধ্যেই করেছি, সেই জন্য তলায় একটু লেগে লেগে গেছে। তা সে যাই হোক, নিজেরাই খাবো, আবার অত কি পরিপাটি করার আছে, তাই নয় কি? তারপর ভালো করে আলুটাকে কষিয়ে নামিয়ে নিলাম, এবং যে মশলাপাতি করে রেখেছি সেই মশলাগুলোকে এবার দিয়ে দেবো। তার আগে একটু সামান্য পরিমাণে টমেটো দিয়েছিলাম একটা, কেটে কুচি কুচি করে, যাতে একটু স্বাদ পাওয়া যায়। বললাম যে রবিবার ছিল, আর রবিবার মানেই আমার ফ্রিজ ফাঁকা। আমি রবিবারের আগে পর্যন্ত ফ্রিজ ফাঁকার চেষ্টা করি, যেহেতু রবিবার আসলেই নতুন বাজার আসবে বা নতুন বাজার হবে, সেগুলো ফ্রিজে পরিষ্কার করে ভরতে হবে। সেই জন্য রবিবার আসলেই আমি বেশিরভাগটা সময় ফ্রিজ ফাঁকা করে নিই, আর ফ্রিজ ফাঁকা করার পর পরিষ্কার করে নিই। তারপর এই যে এখানে আলু বসিয়ে দিলাম, আলুর দমে জোল টোল সব দিয়ে এবার কষিয়ে কষিয়ে ঢেকে দিলাম। আমার চ্যানেলটা একটু গ্রোথ হবে, আপনারা আমার পাশে থাকলে আমার নতুন নতুন ভিডিও করতে অনেক ভালো লাগবে। দেখুন আমি তো এই কন্টেন্ট ক্রিয়েটরের কাজটাই বেছে নিয়েছি জীবনে। পড়াশোনার সঙ্গে সঙ্গে, সংসারের সঙ্গে সঙ্গে এই ছোট ছোট আনন্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার ভালো লাগে বলে। এবার আমার ভালো লাগাটা তো অন্য কেউ গুরুত্ব দেবে না, নিজেকে দিতে হবে। আর আপনাদের মতো বন্ধুদের পাশে পেলেই তবে নিজের গুরুত্বটা আমি বুঝতে পারবো। প্লিজ সাপোর্ট করুন, পাশে থাকুন, আর এগিয়ে যেতে সাহায্য করুন। না যে আপনাদের সাহায্য ছাড়া কিন্তু, বা আপনাদের ফোনের একটা সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমি আমার জীবনে এগিয়ে যেতে পারবো না।
তো প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখানে আলুর দম আর খিচুড়ি আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এত কিছু বাজার এনেছে বর, কিন্তু তবুও আমার এই খিচুড়ির দিকেই আজকে মনটা থাকলো, কেননা বাইরে ভীষণ অঝোরে বৃষ্টি পড়ছে। আর সেই জন্য আর অন্য কিছু করতেও ইচ্ছা করছিল না। গোবিন্দভোগ চালের সবজি দিয়ে খিচুড়ি, এখানে স্যালাড, আর এখানে আলুর দম, এই ছিল আজকের মেনু। যেহেতু আমার ছেলে ঝাল খায় না, ওর জন্য আলাদা করে তুলে রাখা হয়েছিল। ও কিন্তু মহা আনন্দে খাচ্ছিল। তারপর বিকেল বেলায় আমি কিছু বাইরে গেছিলাম কিছু কেনার জন্য, ফল কেনার জন্য। তো এই দাদার কাছে ভুট্টা সেদ্ধ, ভুট্টা মাখা, ভুট্টা পোড়া সমস্ত পাওয়া যায়, আর দামটাও ঠিকঠাক ভাবেই নেয়। তো দাদার কাছে দুটো ভুট্টা নিয়ে, আর যেটা আমার মাংসের জন্য লাগতো সেরকম মশলা নিয়ে এসে এখানে আমি দেখো মাংসটা রান্না করে নিয়েছি।